আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে টাকা জমাও, খরচ কম করো, ব্যাংকে রাখো, একদিন অনেক টাকা হবে। বড়রাও বলেন, দেখো ওই ছেলেটার মতো প্রতি মাসে টাকা জমায়, ব্যাংকে রাখে, ভবিষ্যতে ও ভালো করবেই। কিন্তু আজকে আমি এই ভিডিওতে সেই ধারণাটা একটু উল্টে দেখতে চাই। আসলেই কি ব্যাংকে টাকা জমানো লাভের, নাকি আমরা অজান্তেই নিজের কষ্টার্জিত টাকার ক্ষতি করে ফেলছি? চলুন সহজ কিছু হিসেব নিকেশ দেখি, কোনো জটিলতা নেই, একদম সোজা ভাষায় বলছি। প্রথমেই জেনে নিই ব্যাংক আসলে কত টাকা সুদ দেয়। আপনি যদি 1 লাখ টাকা ব্যাংকে রাখেন 1 বছরের জন্য, তাহলে কত টাকা সুদ পাবেন? সাধারণ সঞ্চয়ী হিসেবে সুদ পাবেন 3 থেকে 4%। ফিক্সড ডিপোজিট করলে 5 থেকে 6%। আর এই সুদের ওপর থেকে আয়কর বাদ যায়। সব মিলিয়ে হাতে আসে 4 থেকে 5%-এর মতো। ভাবছেন এই তো ভালো, টাকা আছে নিরাপদে, আবার একটু হলেও বাড়ছে। কিন্তু এই সুদ কি সত্যিই লাভ? পরের পয়েন্টটা দেখলেই বুঝবেন। এখন আসি মূল্যস্ফীতির কথায়। মূল্যস্ফীতি শব্দটা অনেক শুনলেও অনেকে ঠিক বোঝেন না। সহজ ভাষায় বলি, মূল্যস্ফীতি মানে হলো জিনিসপত্রের দাম বাড়া। আজকে যে পণ্যটা আপনি 100 টাকায় কিনছেন, 1 বছর পর সেটা কিনতে লাগবে 107 থেকে 109 টাকা। তার মানে আপনার টাকার মান কমছে। আগে 100 টাকায় যা কিনতে পারতেন, এখন সেটা কিনতে 107 টাকা লাগছে। এই বাড়াটাই মূল্যস্ফীতি। বাংলাদেশে গত কয়েক বছর ধরে গড় মূল্যস্ফীতি কত? 7 থেকে 9%-এর মধ্যে ঘোরাফেরা করছে, কখনো কম কখনো বেশি, কিন্তু মোটামুটি 8% ধরে হিসেব করলেই চলবে। এবার আসল হিসেবটা মেলাই। ধরুন আপনি 1 লাখ টাকা ব্যাংকে রাখলেন, 1 বছর পর পেলেন 5,000 টাকা সুদ। মোট টাকা হলো 1,05,000 টাকা। কিন্তু ওই 1 বছরে মূল্যস্ফীতি ছিল 8%, মানে আপনার 1 লাখ টাকার ক্রয় ক্ষমতা কমে দাঁড়িয়েছে 92,000 টাকার সমান। এখন আপনার কাছে টাকা আছে 1,05,000 টাকা, কিন্তু এই টাকার প্রকৃত মূল্য কত? 1,05,000 থেকে 8% কমলে যা দাঁড়ায় প্রায় 97,000 টাকা। অর্থাৎ আপনি বাহ্যিক 5,000 টাকা লাভ করলেও আসলে আপনার টাকার প্রকৃত মূল্য দাঁড়িয়েছে 97,000 টাকা, মানে আপনি 3,000 টাকা ক্ষতিতেই আছেন। হিসেবটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে মনে হতে পারে, তাই একটা বাস্তব উদাহরণ দিই। একটি বাস্তব উদাহরণ দেখুন। ধরা যাক 2020 সালে আপনি 1 লাখ টাকা ব্যাংকে রেখেছিলেন, ভাবলেন 5 বছর পর তুলে কিছু করবেন। 2025 সালে তুললেন, সুদ সহ পেলেন 1,25,000 টাকা। ধরে নিলাম 5% হারে সুদ। এখন 2020 সালে যে জামাটা আপনি 1 লাখ টাকায় কিনতে পারতেন, সেটা 2025 সালে কিনতে লাগছে 1.5 লাখ টাকা। আপনার টাকা বেড়েছে 25,000 টাকা, কিন্তু দাম বেড়েছে 50,000 টাকা। মানে ওই জামা কেনার ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন। এই হচ্ছে ব্যাংকে টাকা জমানোর আসল চিত্র। তার মানে কি ব্যাংকে টাকা রাখা খারাপ? একদম না। ব্যাংকে টাকা রাখা খারাপ না, বরং কিছু ক্ষেত্রে খুবই দরকারি। ব্যাংকে টাকা রাখার ভালো দিকগুলো কি কি? প্রথমত, টাকা নিরাপদে থাকে, চুরি ডাকাতির ভয় নেই। দ্বিতীয়ত, জরুরি প্রয়োজনে যখন খুশি টাকা তুলতে পারেন। তৃতীয়ত, ব্যাংক থেকে লোন নেওয়া সহজ হয়। চতুর্থত, মানসিক শান্তি থাকে যে টাকা আছে। কিন্তু শুধু ব্যাংকে ভরসা করে বসে থাকলে আপনার টাকা বাড়ছে না, বরং ধীরে ধীরে গলে যাচ্ছে। তাহলে উপায় কি? বিশেষজ্ঞরা বলেন, প্রয়োজনীয় টাকা ব্যাংকে রেখে বাকি টাকা এমন জায়গায় বিনিয়োগ করা উচিত যা মূল্যস্ফীতির চেয়ে বেশি রিটার্ন দেয়। যেমন ছোট ব্যবসা শুরু করতে পারেন। অল্প পুঁজিতে অনেক ধরনের ব্যবসা আছে, আগের ভিডিওতে সেসব বলেছি। নিজের দক্ষতা বাড়ানোর জন্য ভালো কোনো কোর্স করতে পারেন। একটা কোর্স করে দক্ষতা বাড়ালে তা সারা জীবন কাজে দেয়। জমি বা ফ্ল্যাট কিনতে পারেন, জমির দাম সাধারণত বেড়েই চলে। সোনা কিনতে পারেন, সোনা দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেয়। মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, তবে সেখানে ঝুঁকি বেশি ঠিকই, কিন্তু সুযোগও আছে টাকাকে বাঁচিয়ে রাখার, টাকাকে বাড়ানোর। একটা সহজ সূত্র মনে রাখুন, আপনার আয়ের 20 থেকে 30% জরুরি প্রয়োজনের জন্য ব্যাংকে রাখুন। এই টাকা দিয়ে যে কোনো বিপদে কাজ চালাবেন। বাকি 70 থেকে 80% বিনিয়োগ করুন সঠিক জায়গায়, যেখানে টাকা আপনার জন্য কাজ করবে। আর হ্যাঁ, বিনিয়োগ করার আগে ভালোভাবে জেনে নেবেন। কারো কথায় বিশ্বাস করে ঝুঁকিতে যাবেন না। নিজে গবেষণা করুন, ছোট করে শুরু করুন, ভুল থেকে শিখুন, আবার চেষ্টা করুন। শেষ কথা, বন্ধুরা, ব্যাংকে টাকা জমানো খারাপ কথা না, এটা একটা ভালো অভ্যাস। কিন্তু শুধু ব্যাংকে জমিয়ে বসে থাকা, সেটা আপনার টাকার জন্য ক্ষতির। মনে রাখবেন, টাকা স্থির থাকলে কমে, টাকা চলতে দিলে বাড়ে। আপনার টাকা কি করছে? স্থির হয়ে পড়ে আছে, নাকি আপনার জন্য কাজ করছে? আজকের এই ভিডিও দেখার পর একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি ঠিক পথে আছি? আমার টাকাটা কি সঠিক জায়গায় যাচ্ছে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, তাদের হয়তো এই তথ্যটা কাজে লাগবে। আর আপনার মতামত জানাতে ভুলবেন না।
আপনি কি ব্যাংকে টাকা জমানোকে লাভ বলেন নাকি ক্ষতি? কমেন্ট করে লিখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।